আমার বাংলাদেশের বেকার যে আপুরা স্বাবলম্বী হতে চায় এবং দেশের বাইরে আসতে চায়, এবং যে আপুরা আমাকে প্রায় সময়ে আমার সেলুনের কাজের সার্ভিস নেওয়া বাদে এছাড়াও আরও কিছু কোয়েশ্চেন্স করে, স্পেশালি এই ধরনের কোয়েশ্চেন করে যে আপু দেশের বাইরে কীভাবে বিউটিশিয়ান হয়ে নিজের ক্যারিয়ারটাকে গড়ে তুলতে পারি, সেই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটা। মূলত এই ভিডিওটা বানানোর জন্য আমি নিজেও কিছু মাস অপেক্ষা করেছি যে আগে আমি নিজে ভালো মতো এক্সপিরিয়েন্স করে নিই যে আমি কোন বেস্ট সাজেশনগুলো আমি আমার শ্রোতাদেরকে দিলে তারা উপকৃত হবে, সেটার জন্য এতদিন অপেক্ষা করা। আর আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যে পয়েন্টগুলো কালেক্ট করেছি, যেগুলো আমার মনে হয়েছে যে আমার শ্রোতাদেরকে বললে তারা অনেক উপকৃত হবে, সেগুলোই আজকে বলবো। যে জিনিসগুলো আমি দেশের বাইরে এসে ফেস করেছি সেটাই প্রথমে ছিল যে আমি কোন সেক্টরে ধাবিত হব। বিউটি সেলুনের অনেক ধরনের সেক্টর আছে যেটা আগে আপনার বুঝতে হবে, জানতে হবে। ফর এক্সাম্পল, বিউটি সেলুনের একটা সেক্টর থাকে হেয়ার ড্রেসার, আরেকটা সেক্টর থাকে নেইলস আর ল্যাশের একটা সেক্টর, এবং আরেকটা সেক্টর থাকে মাইক্রোব্লেডিংয়ের, লিপ শেডিং, ফরহেড এগুলো। আরেকটা সেক্টর থাকে ফেশিয়াল, ওয়্যাক্সিং, থ্রেডিং এগুলো, যেটা আপনি ইজিলি এসেই আপনাকে কোনো বিউটি সেলুনে জাজ করবে না যে আপনি নতুন হিসেবে। সবসময় ওরা যখন শুনে যে আপনি ফ্রেশার, বিদেশে নতুন জব করছেন, তখন আপনাকে ওরা ইচ্ছাকৃতভাবে ওইভাবে কাউন্ট করে, স্পেশালি যদি আপনি ফেশিয়াল, মেনি পেরিয়ে এই সেক্টরে যেতে চান। কারণ এখান একমাত্র দেশের বাইরে বাংলাদেশের স্টাইল থেকে এই বিদেশের স্টাইলটা একটু ডিফারেন্ট। কিন্তু আপনি দেশের বাইরে এসে প্রবলেমে পড়বেন না যদি আপনি নেলস, ল্যাশ এই সেক্টরে, আইল্যাশ ল্যামিনেশন, আইব্রোস ল্যামিনেশন এই সেক্টরে যদি যান, তাহলে আপনি প্রবলেমে পড়বেন না। এই জন্যই, কারণ বাংলাদেশে এবং দেশের বাইরে ল্যাশ, নেলস এগুলোর যে কাজগুলো, সিস্টেম একই রকম, সিস্টেমে কোনো ডিফারেন্সেস নেই। তো যখন আপনি কোনো জায়গায় ঢুকে যাবেন, এরপরে আপনি কাজ করতে করতে এমনি আপনি এই স্টাইলটাও বুঝে যাবেন। আর যদি আপনার একটু ইংলিশের দক্ষতা থাকে, স্পেশালি আপনি যদি ভালো এক্সপ্লেনেশন করতে পারেন, যেমন ধরেন নেইলসের অনেক ধরনের ক্যাটাগরি আছে, পলিজেল, হার্ড জেল, অ্যাক্রিলিক, নেইল আর্ট, অমব্রে, ফ্রেঞ্চ, এই জিনিসগুলো আপনি যখন খুব ভালো বলতে পারবেন, জানতে পারবেন এবং করতে পারবেন, নেইল টেকনিশিয়ান পারফেক্ট হতে পারেন আপনি। আইল্যাশ এক্সটেনশনের ক্ষেত্রে ক্লাসিক, ভলিউম, মেগা, রাশিয়ান, ক্যাট আই, ডল আই, বিভিন্ন ধরনের এই যে জিনিসগুলো, এই নলেজগুলো যদি আপনার থাকে এবং এগুলো আপনি দক্ষতার সাথে সুন্দর মতো টাইমের মধ্যে করে ফেলতে পারেন, মূল কথা আপনি নেইল আর ল্যাশ টেকনিশিয়াল ফুলফিলভাবে বাংলাদেশ থেকে শিখে আপনি দেশের বাইরে করতে পারবেন। তখন ওরা ওই নেইলস আর ল্যাশ, কারণ হচ্ছে নেইলস আর ল্যাশ বাংলাদেশ আর দেশের বাইরে সেম। আর যদি আপনি হেয়ার ড্রেসার হয়ে আসতে চান, হেয়ার ড্রেসার হয়ে এই দেশে ইজি না, কারণ এই জন্যই, কারণ দেশের বাইরে হেয়ার ড্রেসার একটু ডিফারেন্ট। আমাদের দেশে যে প্রোডাক্টগুলো আছে, স্পেশালি আমাদের দেশে যে রিবন্ডিংয়ের ক্রিমগুলো ইউজ করা হয়, দেশের বাইরে এখানে সবাই প্রোটিন ক্যারোটিন ইউজ করে, এবং এই প্রোটিন ক্যারোটিনের কমসে কম 100 ধরনের মেডিসিনস আছে। তো মূলত আসলে হেয়ার ড্রেসার তারাই হয় যারা 5-10 বছর দেশের বাইরে সেলুনে কাজ করে, তারা করতে করতে শিখে যায় অথবা কোর্স করে। যেমন আমি নিজেও হেয়ারের উপর কিন্তু কোর্স করেছি, আমি দেশের বাইরে এসেও হেয়ারের উপর কোর্স করেছি, কিন্তু তবুও আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি আমি অলরাউন্ডার, আমি সব কিছু পারি। কিন্তু তবুও আমি আমার এক্সপিরিয়েন্সের পরে আমি দেখেছি যে এর থেকে বেটার আমি একটা জায়গায় ফোকাস হই। আমার হেয়ার নিয়ে কাজ করতে পছন্দ হয় না। আমি বেশিরভাগ মাইক্রোব্লেডিং, ল্যাশ লেমিনেশন, আইব্রোজ ব্লেডিং, আইব্রোজ ল্যাশ এক্সটেনশন, নেইল এক্সটেনশন, এই সেক্টরগুলো আমার সম্মানসূচক কাজ এবং জবের সুযোগ সুবিধা বেশি, স্যালারি বেশি। তো আমি আমার একটা লং টাইমই আমি নষ্ট করেছি। প্রথমে আমি কিন্তু যখন আমি জব স্টার্ট করেছি, আমি কিন্তু ফেশিয়াল এগুলোই আমি এই সেক্টরে গিয়েছি, কারণ আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি কোন সেক্টরে যাব। যখন আমি কাজ করতে করতে আমি প্রথমে নিজেকে অনেক কম্প্রোমাইজও করেছি, আমি অনেক জায়গায় ফ্রি কাজ করেছি, করে আমি শিখেছি যে কিভাবে করে। তারপরে আমি যখন দক্ষ হয়ে উঠলাম, তখন আমি জব পেলাম। এরপর আমি দেখলাম যে নেইলস, ল্যাশেই সবচেয়ে বেশি বেটার, ভালো সম্মানসূচক জব এবং স্যালারিও ভালো। তো আমি সেই দিকে নিজেকে ধাবিত করেছি। সো দেশের বাইরে এসেই যদি সাথে সাথে জব পেতে চাও আর প্রবলেমেও না পড়তে চাও যে এখানকার স্টাইল তো ডিফারেন্ট, তাহলে নেইলস, ল্যাশ, আইব্রোস ল্যামিনেশন, আইল্যাশ ল্যামিনেশন, এই আইব্রোস টিন্ট, এগুলো শিখে দেশের বাইরে কিন্তু আসলে ইজিলি জব পাওয়া যাবে। তারপর সেকেন্ড আরেকটা বিষয়, কিভাবে দেশের বাইরে আসবো, জব পাবো। দুইটা সেক্টর থাকে, অনেকে হাজব্যান্ডের কাছে আসে স্পাউস ভিসায়, তার অলরেডি ভিসা থাকে, অনেকে ট্রাভেলে আসে ট্যুরিস্ট হয়ে। তো ওয়ার্কিং ওয়েতে তুমি দেশের বাইরে আসলে ওয়ার্কিং ওয়েতে সেলুন দেখছো, সেখানে যাও, তাদেরকে আস্ক করো যে আপনাদের ভ্যাকেন্সি আছে কিনা। তারা জিজ্ঞেস করে, তারা সিভি চায়, তারা বলে ট্রায়াল দেওয়ার জন্য, যদি তাদের দরকার হয় বিউটিশিয়ানের, তারা ট্রায়াল দেওয়ার জন্য জিজ্ঞেস করে, তখন আপনি ট্রায়াল দেবেন, আপনার কাজ পছন্দ হলে আপনাকে জবে নিয়ে নেবে। যদি নিজের ভিসা থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, আর ভিসা না থাকলে ওরা কাজ যদি জানে তাহলে ওরা নিজের টাকা খরচ করে হলেও নিয়ে নেয়, এবং অবশ্যই নেয়, কারণ এই বিউটি সেলুনের এই কাজগুলো হচ্ছে টেকনিক্যাল কাজ, এগুলোর শ্রমিকের অভাব উল্টা, ওরা হারিকেন দিয়ে লোক খুঁজে।
যদি আপনি দক্ষ হন সেক্ষেত্রে ইজিলি জব পেয়ে যাওয়া যায়, কোনো সমস্যা হয় না। শুধু আপনার কাজ যেই সেক্টরে আপনি যাবেন সেই সেক্টরে আপনার 100% শিখে নিতে হবে এবং আপনার ফুলফিল কনফিডেন্ট থাকতে হবে, এইতটুকুই শুধু। আর অনেকে মনে করে যে দেশে থেকে জব নিয়ে তারপর দেশের বাইরে আসবো। বিউটি সেক্টরে এভাবে জবটা একটু কমই হয়। দেশে আসার পরে তারপরে আপনি ওয়ার্কিং ওয়েতে হোক, অনলাইনে যে দেশে আপনি যাচ্ছেন, আমি দুবাই থাকি, আমি দুবাই বেসিসেই শুধু বলছি না, ওয়ার্ল্ড ওয়াইডই বিউটিশিয়ানদের ডিমান্ড সব জায়গায় থাকে। সো আপনি ওয়ার্কিং ওয়েতে হোক, অনলাইনে এখানে কোন দেশে আপনি যাচ্ছেন সেই দেশে কোন অ্যাপগুলোতে জব ভ্যাকেন্সি দিতে হয় সেগুলো আপনি জেনে নিয়ে আপনার সিভি দিতে পারেন। আমি অনলাইনে বেশি দক্ষ, যার জন্য আমি অনলাইনেই আমার জব বেশি আমার হয়েছে। প্রথমে আমি ওয়ার্কিং ওয়েতে জব খুঁজেছি, সেখানেও আমি জব করেছি, তারপর আমার ভালো লাগেনি, আমি আরও বেটার চেষ্টা করেছি, তারপর আমি অনলাইনে জব খুঁজেছি। অনলাইনের সেক্টরে আমি এখন নেলস, ল্যাশ, আইব্রোজ, মাইক্রোব্লেডিং, লিপ শেডিং, হাইড্রোফেশিয়াল, মেকআপ এই সেক্টরগুলোতে গিয়েছি। সুতরাং মোরাল কথা এটাই, আমি সবাইকে সাজেস্ট করব নেলস, ল্যাশ, ল্যামিনেশন এই সেক্টরগুলোতে কাজ শিখো। এগুলো সম্মানসূচক, স্যালারিও ভালো থাকে এবং ইজিলি জব পেয়ে যাওয়া যায়। কেউ আপনাকে ফ্রেশার হিসেবে কাউন্ট করবে না যে তুমি নতুন, তুমি কাজ জানো না। তারা শুধু ট্রায়াল নেবে, দেখবে তুমি নেলসের কাজ জানো, তোমার নেলসের এবং ল্যাশের কাজ জানো, সব কিছু তুমি এই সেক্টরগুলো ভালো জানো। সো তো তারা যেহেতু এটার কোনো ডিফারেন্সেস নাই বাংলাদেশের আর দেশের বাইরের, সো তারা আর এটা কাউন্ট করে না যে তুমি ফ্রেশার, জব পেয়ে যাওয়া যায়। এবং এটা মাথায় রাখতে হবে, এটা কোনো রকেট সায়েন্স না, যেটা আমি সবসময় বাই দ্য ওয়ে আমি এখানে এসে ট্রেনিংও করিয়েছিলাম। আমি একটা সেলুনে আমাকে কারো একজনের থ্রুতে আমি ট্রেনিং দিয়েছিলাম, নেলস আর ল্যাশের কোর্স করিয়েছি। তো তখন আমি আমার স্টুডেন্টদেরকে যারা যাতে বেস্টভাবে শিখতে পারে তাদেরকে আমি ইজি করার জন্য এই কথাটা সবসময় বলি, এটা কোনো রকেট সায়েন্স না, খুবই ইজি। শুধু দৃঢ় মনোভাব থাকতে হবে যে আমি এটা করবো মানে করবো, সেটা থাকলে এবং অনেক বেশি প্র্যাকটিস করলে এগুলো কোনো কঠিন কিছু না এবং ইজিলি দেশের বাইরে এসেই জব পেয়ে যাওয়া যায়। আর কি টিপস দিব আমি জানি না, কারো আরও কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর করার।